হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি একদম শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে একদম বিয়েবাড়ি যাওয়ার জন্য, মানে বরযাত্রী যাওয়ার জন্য। তো তারপর এই যে বাসের মধ্যে দেখতে পাচ্ছ সব তত্ত্বগুলো সব সাজানো গোছানো ঠিকঠাক করে সব রাখা হচ্ছে। এখন আমরা বাসে উঠে গেছি। তো এই দেখো শেষমেশ আমরা নেমে গেছি, মেয়ের বাড়িতে চলে এসেছি। তো এখন তত্ত্বগুলো নিয়ে ভেতরে ঢোকা হবে সবাই মিলে। তো এই যে সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ। তো চলো আস্তে আস্তে আমরা ভেতরে যাব, কারণ এখানে ভিডিও করছে ওই জন্য একটু দেরি হচ্ছে। তো এই যে সাজানোটা সত্যিই খুব সুন্দর হয়েছে, আর কি কি আছে না আছে সবটা হয়তো তোমাদের সাথে এই গরমে তো ভিডিও করতেও ভালো লাগে না, তো যতটা সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আগে থেকে বলে দিই, তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা টাং করে বাজিয়ে অল করে দেবে, কেমন? তো চলো তোমরা ভিডিওটা দেখো। এখন আস্তে আস্তে আমরা একদম ভেতরে ঢুকে যাচ্ছি। তো চলো তোমরাও আমার সাথে যেতে থাকো আর দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি। আর যেহেতু ভিডিও আমাকে একাই করতে হয়, তোমরা তো জানোই যারা যারা আমার ভিডিও দেখো, ভিডিও করে দেওয়ার মতো লোক নেই আর কি, এরকম খুব কম সময় পাই, তো নিজেকেই করতে হয়। তো ওই জন্য আমি আমাকে দেখাচ্ছি না, সবাইকে দেখাচ্ছি। আর এই দেখো প্রিয়াঙ্কার ওর মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা না কারো কাছে যেতে চায় না, কান্না করে। ওর সাথে খালি কথা বলতে হবে, ওর সাথে খেলা করতে হবে এইরকম, তাহলেই ও চুপচাপ থাকবে। আর কান্নাও করছিল, অনেকটা দূরের রাস্তা তো বাচ্চা, বুঝতেই পারছো কতটা কষ্ট হয় ওদের। তো চলো শেষমেশ আমরা একদম কোণের এখানে পৌঁছে গেছি। আর ওই যে দেখতে পাচ্ছ কোণে ওখানে, ভালো করে তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তো চলো একটু চারিদিকটা দেখি। আর এখানে তত্ত্বগুলো দেখো বাচ্চারা নিয়ে আছে, এই দেখো বাচ্চা থেকে বড় সবার হাতে একটা করে আছে। তো ওই মানে একদম শেষ মাথায় দেখতে পাচ্ছ লোকজনের মাথা, তো ওই পর্যন্তই সব তত্ত্ব আছে সবার হাতে। তো অনেকগুলোই তত্ত্ব আছে। আর এই দেখো, আর আমি তো একদম ভিডিও করা নিয়েই ব্যস্ত। এই যে নতুন বউ, ভালো আছো? এই যে নতুন বউ, কেমন আছো? চিনতে পারছো তো? ভুলে গেছে, এখনই ভুলে গেছো তুমি। তো সাইডে কি কি ছিল সেগুলো তোমাদেরকে বলি। এখানে দেখতে পাচ্ছ মকটেল, তো দেখতেই পাচ্ছ। আর ছিল ফুচকা, তারপর ছিল শিক কাবাব, তো এগুলো ছিল, ঠিক আছে। তো ওগুলো আমরা খেয়েছিলাম, সব টেস্ট করেছিলাম আর কি। তো রনি এখন নিতে এসছে, তো সেটাই আমি দেখছিলাম যে রনি এখনও পেয়েছে কিনা, বানাতে একটু সময় লাগছে, তো এই জন্য দেখছিলাম। তো তারপর আমরা এখানে একটু ফটো টটো তোলার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর কোনে গেছে বিয়ের ওখানে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো ছবি তোলার জন্য, দেখেছো কি করছে? আমি ভিডিও করাতে ব্যস্ত, ছবি তোলাতে ব্যস্ত। তো তারপর এই যে এখন বাচ্চাগুলো ছবি তুলছে। আর ওই দেখো বিয়ের জন্য সব ওখানে বসে গেছে, যা যা থাকে নিয়মকানুন যা যা সেগুলো হচ্ছে ওখানে। আর এদিকে তো সব ছবি তোলায় ব্যস্ত। আর পাশে তো বন্ধুরা আছেই, দেখতেই পাচ্ছ সব হাসাহাসি হচ্ছে। আর তার মাঝখানে আমি ভিডিও করছিলাম, ক্যামেরাম্যানরা ছিল। আর কি বলতো, মানে ভীষণ মজা হচ্ছিল, আনন্দ হচ্ছিল। যতটা গরম ভেবেছিলাম ততটা ছিল না, আমরা খুব আনন্দ করেছি। বিকালের ওয়েদারটা এত ভালো হয়ে গেছিলো, কি বলবো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর আমরা তো ভেবেছিলাম যে এত গরমে শাড়ি টাড়ি পরে কী করে যাব বিয়েবাড়িতে এই গরমে। তো যাই হোক, যেরকম ভেবেছিলাম সেরকমটা কিছুই ছিল না। তো এখন আমরা খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দেখি এদিকে সব মালা বদল শুভদৃষ্টি সবই হয়ে গেছে। এখন ফটোশ্যুটের জন্য মালা টালাগুলো এরা আবার সব পড়াচ্ছে। তো যাই হোক, এটারই একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছ নতুন বউ এখন মালা নিয়ে রেডি। আর এদিকে ক্যামেরাম্যানরা, সত্যি বিয়ের সময় ক্যামেরাম্যানদেরই বাজার আর কি। ওরা কিভাবে বলবে পোজ দিতে, এইভাবে ওইভাবে ওইভাবে, মানে সে নানান রকমভাবে। আর গরমে বুঝতেই পারছো কতটা কষ্ট হয়। মানে ঠান্ডা ওয়েদার হয়েছে কিন্তু গরম তো কমেনি না, হালকা একটু কমেছে, গরম গরমই আছে, কিন্তু মানে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে এই আর কি। তো এই দেখো বিয়ে এবার সিঁদুরদান হবে, তো সেই জন্য সব বসে গেছে। চলো কাছ থেকে তোমাদেরকে দেখাই। এই দেখো সব রেডি একদম। আর সিঁদুরদান করার পরে মনে হয় যজ্ঞ টজ্ঞ করবে।
তো সিঁদুরদানটা কমপ্লিট হলেই আমরা এখান থেকে রওনা দেব, এরকম আর কি ঠিকঠাক আছে। তো দেখো সিঁদুরদান করলে সত্যি মুখটা পুরো চেঞ্জ হয়ে যায়, তাই না? তো এই দেখো বেশ ভালো লাগছিল দুজনকেই। তো চলো তোমরা দেখতে থাকো আমার সাথে সাথে সিঁদুরদানটা। আর এরকম বিয়ে দেখতে কিন্তু ভালোই লাগে। বরযাত্রী, অনেক বছর পরে বরযাত্রী এলাম কিন্তু, হ্যাঁ বরযাত্রী তো যাওয়াই হয় না সেরকমভাবে, অনেক বছর পরে এলাম বরযাত্রী। আর শীতকালে হলে বেশি আনন্দ পেতাম, গরমে আনন্দ করেছি কিন্তু তবুও যেন একটু কোথাও গিয়ে মনে হয় কি না গরমকাল একদম ভালো না, শীতকাল ভালো। কিন্তু আমার কিন্তু গরমকাল ভালো লাগে এই কারণেই, আমার ঠান্ডা না ভালো লাগে না, মানে ভালো লাগে, লাগে না বলবো না, লাগে, কিন্তু খুব ঠান্ডা আমার একদম ভালো লাগে না, জলে হাত দিতে আমার যেন খুব কষ্ট হয় শীতকালে। তো যাই হোক ওইসব কথা এখন বাদ দিয়ে বিয়ে দেখো, এই দেখো সিঁদুরদান কমপ্লিট, মুখটাই চেঞ্জ। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, যদিও আমি এটা একটু যদি জুম করতাম বেশি ভালো হতো।